তো এখন আমরা দেখবো যে আমাদের কনসেপ্টস এন্ড ডেফিনেশনস। তো এটা তো কঠিন কিছু না, এখানে জাস্ট নর্মাল কথাবার্তায় লিখে আছে যে আমাদের সয়েলের কনসেপ্ট গুলা কি কি। হ্যাঁ, সয়েলের হচ্ছে ডেফিনেশন এগুলা দেওয়া আছে। তো সয়েলের ডেফিনেশন তো সয়েলের যে ন্যাচারাল ডাইনামিক বডি, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। সয়েলের ডেফিনেশন মাস্ট, পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এরপরে এখানে আমাদের সয়েলের যে বিভিন্ন হরাইজন গুলা দেখানো আছে, তো এগুলো তো আমরা আগেই দেখছিলাম, সয়েলের বিভিন্ন হরাইজন। এরপরে সয়েল সায়েন্স, সয়েল সায়েন্স, তারপরে সয়েল ফার্টিলিটি, এগুলো একটু সংজ্ঞাগুলো দেখবা যে সয়েল সায়েন্স কাকে বলে। হ্যাঁ, এরপরে সয়েল ফার্টিলিটি বলতে আমরা কি বোঝাই। তারপরে শীতের এত বাজে অবস্থা। তারপরে হচ্ছে সয়েল প্রোডাক্টিভিটি, হ্যাঁ, সয়েল কেমিস্ট্রি, সয়েল ফিজিক্স, সয়েল মাইক্রোবায়োলজি, এগুলো কাকে বলে, এগুলো সবগুলো সংজ্ঞা একটু দেখে যাবা। সয়েল কনজারভেশন, পেডোলজি, সয়েল মাইক্রোবায়োলজি ইম্পর্টেন্ট, সয়েল, তারপরে পেডোলজিটা হচ্ছে ইম্পর্টেন্ট। হুম, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, পেডোলজি। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে পুরো পেডোলজিটারে যে ইন রিলেশনশিপ টু সয়েল এন্ড আদার ন্যাচারাল সায়েন্সেস, ঠিক আছে। তো এটা পুরাটা একটা কনসেপ্টের মধ্যে নিয়ে আসছে। তো এটা যদি স্যার ক্লাসে দেখাই থাকে বা যদি বলে থাকে তাহলেই দেখবে, নাহলে তোমাদের জন্য দেখতে এটা একটু ঝামেলা মনে হইতেই পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে সয়েল আর আদার যে ন্যাচারাল সায়েন্স গুলো আছে, ঠিক আছে, এগুলোর সাথে হচ্ছে একটা রিলেশনশিপটা এখানে দেখাইছে আর কি। এটা আর কি মনে করি। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের দুইটা স্টেজ, ঠিক আছে, পেডোলজির দুইটা স্টেজ। একটা হচ্ছে কি ফিল্ড স্টাডি, একটা হচ্ছে ল্যাব স্টাডি, ঠিক আছে। ফিল্ড স্টাডির মধ্যে কি কি গেছে দেখো, ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, জিওলজি, হাইড্রোলজি আর কি ইকোলজি, এটা গেছে আমাদের ফিল্ড স্টাডির মধ্যে। আর ল্যাব স্টাডির মধ্যে দুইটা গেছে দেখো, একটা হচ্ছে জিও কেমিস্ট্রি, একটা হচ্ছে কি আমাদের মাইক্রোবায়োলজি। হ্যাঁ, এর জন্য দেখো যে আলাদা করে দেখা যায়। পেডোলজির মধ্যে চারটা, এই যে পেডোলজি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি আর কি আমাদের, সরি, মিনারোলজি আর হচ্ছে আমাদের বোটানি। এটা ছিল আমাদের একটা। এরপর সয়েল সার্ভে, ঠিক আছে। এখন সয়েল সার্ভে থেকে কি গেছে দেখো, সয়েল সার্ভে হচ্ছে যে যে ফিজিক্স, কেমিস্ট্রি, জিও জিও কেমিস্ট্রি, মিনারোলজি, বোটানি, ঠিক আছে, এগুলো হচ্ছে সয়েল সার্ভের সাথে হচ্ছে যে আমাদের রিলেটেড। তারপরে হচ্ছে আমাদের যেটা, এই যে দেখো, ইন্টার ইন্টার ইন্টারপ্রিটেটিভ সয়েল সায়েন্স, ঠিক আছে, এখান থেকে হচ্ছে সয়েল মাইক্রোবায়োলজি এন্ড কি ইঞ্জিনিয়ারিং। তো এগুলো হচ্ছে বিভিন্ন সয়েল সায়েন্স যে জিনিসগুলো আছে এখানে। এবার হচ্ছে যে অ্যান্টোনমি, সরি না, অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমির ক্ষেত্রে দেখো যে সয়েল ফার্টিলিটি, এগ্রিকালচারাল, কি লিখছে চোখেও দেখি না, পটেনশিয়ালিটিস অন ল্যান্ড, হচ্ছে সয়েল কনজারভেশন, ঠিক আছে। এরপর হচ্ছে আবার এগুলো থেকে একসাথে দেখো যে ফুড প্রোডাকশন, অ্যানিমাল হেলথ এন্ড প্রোডাকশন। তো এটা যদি স্যার ক্লাসে দেখে থাকে বা যদি বলে থাকে তবে একমাত্র দেখিও, নাহলে এটা আসলে অনেক কমপ্লিকেটেড একটা ইয়ে। তো এগুলো হচ্ছে জাস্ট সয়েলের সাথে আমাদের যে আদার যে ন্যাচারাল সায়েন্স গুলো আছে ওগুলোর জাস্ট রিলেশনশিপটা দেখে যায়, দ্যাটস ইট। তো মানে আহামরি কিছু নাই এখানে। এবার সয়েল ভার্সেস রেগুলিত, তো রেগুলিতের সংজ্ঞা তো মাস্ট পড়তেই হবে। আমরা দেখছিলাম না যে আমাদের রকটা ওয়েদারিং হয়ে কি তৈরি হয়, রেগুলিত তৈরি করে। রেগুলিত থেকে তারপর সয়েল ফর্মিং যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো থেকে আমাদের ট্রু সয়েলটা তৈরি হয়, ঠিক আছে। তো এই যে আমাদের একদম এই যে ইয়ে পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেগুলিত রিজিয়ন, এটা হচ্ছে আমাদের পেট্রা। এবার কম্পোজিশন অফ সয়েলটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য এই পার্টটা, যে আমাদের সয়েলের মধ্যে তিনটা কম্পোজিশন থাকে, সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস। আমরা দেখছিলাম যে সলিড কত পার্সেন্ট থাকে, 45%, 45% থাকে মিনারেল, 5% হচ্ছে কি আমাদের ইয়া এই অর্গানিক ম্যাটার। আর হচ্ছে লিকুইড আর গ্যাস থাকে কি 25-25। তাহলে হচ্ছে সলিডের মধ্যে আবার দুই প্রকার, ইনঅর্গানিক আর হচ্ছে অর্গানিক, ঠিক আছে। যে অর্গানিক যেটা, সেটা আমাদের হিউমাস, আমরা দেখছিলাম মাত্র 5% এটা থাকে অর্গানিক। আর ইনঅর্গানিক থাকে কি 45% আর কি মিনারেলের মধ্যে। তারপর হচ্ছে সরি, মিনারেল ম্যাটেরিয়াল যেগুলো স্যান্ড, সিল্ট, ক্লে, দেখো। প্রাইমারি মিনারেল হচ্ছে আমাদের স্যান্ড, সিল্ট আর ক্লে হচ্ছে আমাদের সেকেন্ডারি মিনারেল, ঠিক আছে। তো আমাদের এই যে সয়েলের কম্পোজিশনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্পোজিশন অফ সয়েলটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর এখান থেকে যে কনসেপ্ট, শীটের খুবই খারাপ অবস্থা। কনসেপ্ট হচ্ছে সয়েল, ঠিক আছে, এখান থেকে দেখতে হবে কনসেপ্ট অফ সয়েল। এরপর হচ্ছে সয়েলের যে ডেফিনেশনটা, যে সয়েল সায়েন্স আর ডেফিনেশন অফ সয়েল, এই দুইটা ডেফিনেশন মাস্ট করে যাইতে হবে, যে সয়েল সায়েন্স কাকে বলে আর ডেফিনেশনটা কি সয়েলের, ঠিক আছে। সয়েলের যে ডাইনামিক ন্যাচারাল বডি, এটা তুই চ্যাপ্টার হয়তো ক্লাসে বারবার লিখেছে, লিখে লিখে পড়াইছে। এবারে সয়েল সায়েন্স হ্যাজ হচ্ছে ফলোইং অয়েল ডিফারেন্ট ব্রাঞ্চেস। তো সয়েল সায়েন্সের যে ব্রাঞ্চ গুলো আছে না, ব্রাঞ্চ গুলোর অন্তত হেডিংটা একটু ভালো মতো পড়ে যাবে। এটা তো আসতে পারে যে তুমি হচ্ছে মেনশন করো সয়েল সায়েন্সের যে ব্রাঞ্চ গুলো আছে, ব্রাঞ্চ গুলো মেনশন করো, তো এগুলো হেডিং গুলো পড়ে যাবে। আর ভেতরে এক দুবার রিভাইজ দিয়ে যাই, যদি কোনো কারণে ইয়ে চলে আসে, ব্যাখ্যা আসার কথা না, যদি চলে আসে যখন তুমি লিখতে পারো, কিন্তু হেডিং গুলো মাস্ট একটু ভালো মতো পড়ে যেতে হবে। যে সয়েল সাইন্সে গেছে সয়েল ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কনজারভেশন, ফার্টিলিটি, প্রোডাক্টিভিটি, সয়েল মিনারোলজি, পেডোলজি, ঠিক আছে। তো পেডোলজির মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা সয়েল জেনেসিস, সয়েল সার্ভে, সয়েল ক্লাসিফিকেশন, তিনটা। তো এই পার্টটা একটু ভালো মতো দেখবা। Soil genesis টা কি, the mode of origin of the soil from the parent material by the action of কি various soil forming factors and processes। ওই যে সয়েল সার্ভে, হ্যাঁ, তারপর হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন, এই তিনটা একটু দেখে যাবে ভালো মতো। আর হচ্ছে হেডিং গুলা, প্রত্যেকটা হেডিং গুলা যে আমাদের কোন কোন ব্রাঞ্চ আছে সয়েল সায়েন্সের, একটু ভালো মতো দেখতে হবে।